আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটা পিলে চমকানো দাবি করেছেন। এই দাবিটি তিনি তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অর্থাৎ সাবেক টুইটারে। কি লিখেছেন তিনি সেখানে? তিনি লিখেছেন যে রাশিয়ার কোরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সেনারা লড়াই করছে। না, এই যে উত্তর কোরিয়ার সেনারা লড়াই করছে এটা পিলে চমকানো দাবি নয়। উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পক্ষ হয়ে লড়াই করছে এটি গণমাধ্যমে বেশ কয়েকবার সংবাদ হয়ে এসেছে এবং কোনো কোনো গণমাধ্যমে বলা হয়েছে এই সংখ্যা 15,000, কোনো গণমাধ্যমে 12,000, কোনো গণমাধ্যমে বলা হয়েছে 10,000। অর্থাৎ অন্তত 10,000-এর চেয়ে কম সেনা উত্তর কোরিয়ার রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করছে না, এটা মোটামুটিভাবে গণমাধ্যমে বলা হচ্ছে। তাহলে জেলেনস্কির যে পিলে চমকানো তথ্য সেটি কি? তিনি বলছেন যে রাশিয়ার বাহিনীগুলো এবং উত্তর কোরিয়ার কর্মকর্তারা চলমান এই যুদ্ধে যদি উত্তর কোরিয়ার কোনো সেনা আহত হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেয় বলে জেলেনস্কি দাবি করছেন। কেন তারা এই কাজটি করতে পারে তার একটা ব্যাখ্যা জেলেনস্কি হাজির করেছেন। তার ব্যাখ্যা হলো যে এই যুদ্ধে উত্তর কোরিয়া যে অংশগ্রহণ করছে এই প্রমাণ মুছে ফেলার জন্যে তারা এই কাজটি করছে। এই যে উত্তর কোরিয়ার সেনাদের নিয়ে এখন ইউক্রেন সর্বশেষ কি বলছে বা কি অবস্থানে আছে তারা? ইউক্রেন বলছে যে তারা দুজন আহত উত্তর কোরিয়ার সেনাকে আটক করেছে এবং সেই সেনাদেরকে ইউক্রেনের রাজধানী কিয়েভে নিয়ে যাওয়া হয়েছে এবং ইউক্রেন দাবি করছে যে তাদের যে স্পেশাল ইন্টেলিজেন্স সার্ভিস রয়েছে গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থার সঙ্গে এই দুই সেনা যোগাযোগ করেছিল। এখন এই দুই সেনাকে ইউক্রেন জিজ্ঞাসাবাদ করছে। তারা বলছে যে এই দুই সেনা রুশ ভাষায় কথা বলতে পারে না, এমনকি তারা ইউক্রেনের ভাষায় কথা বলতে পারে না, তারা ভালো ইংরেজিও বলতে পারে না বলে ইউক্রেন দাবি করছে। তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করার উপায় কি? যোগাযোগ করার জন্য তারা দক্ষিণ কোরিয়ার কাছ থেকে গোয়েন্দা সহায়তা অর্থাৎ দোভাষীর সহায়তা নিচ্ছে বলে গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে। এখন তাদের পরিচয় সম্পর্কে বলতে গিয়ে ইউক্রেনের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তাদের সঙ্গে আসলে উত্তর কোরিয়ার কোনো কাগজপত্র নেই এবং তাদের একজনের কাছে রাশিয়ার একটি অঞ্চলের কাগজপত্র পাওয়া গেছে যা তার পরিচয়পত্র হিসেবে একজনের কাছে রয়েছে। আরেকটি পিলে চমকানো তথ্য এই সংবাদে পাওয়া গেছে, সেটি হলো যে ইউক্রেন দাবি করেছে উত্তর কোরিয়ার সেনাদেরকে যুদ্ধে পাঠানো হবে এটি বলে নাকি আনা হয়নি। সেনারা নাকি ইউক্রেনের গোয়েন্দাদের বলেছে যে তাদেরকে রাশিয়ায় প্রশিক্ষণের জন্য নিয়ে এসেছে এবং প্রশিক্ষণের নাম করে এনে যুদ্ধে নামিয়ে দিয়েছে। এসব কথাগুলো ইউক্রেনের তরফ থেকে প্রচার করা হচ্ছে। এখন এই যে কোরস্ক যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলে বেশ কিছু রাশিয়ার জায়গা দখল করে নিয়েছে ইউক্রেন এবং রাশিয়া সেই জায়গাগুলো আবারও নিজেদের দখলে নিয়ে যাওয়ার জন্য সেখানে প্রাণপণ লড়াই করছে এবং উত্তর কোরিয়ার কিছু সেনা সেখানে মারা যাচ্ছে বলে গণমাধ্যমে খবর পাওয়া গেছে, ইউক্রেনের সেনারা সেখানে মারা যাচ্ছে বলে খবর পাওয়া গেছে এবং কৌশলগত কারণে এই জায়গাটিকে যদি যুদ্ধ বন্ধ করার জন্য যে নেগোসিয়েশন হতে পারে সেখানে একটা বার্গেনিং পয়েন্ট হিসেবে জেলেনস্কি বা ইউক্রেন উপস্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু আলোচনার মূল যে বিষয় সেটি হলো যে উত্তর কোরিয়ার সেনারা কোরস্কে জড়ো হয়েছেন, এটি যখন চড়াও হলো সবাই জেনে গেল, তখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে মার্কিন তৈরি করা ক্ষেপণাস্ত্র আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করার অনুমতি দিয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই, এবং যার ফলশ্রুতিতে একটা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা বিশ্ব দেখেছে। দিনিপ্রো শহরে রাশিয়া সেটি ছুড়েছিল যার নাম হলো ওরেশনিক। তো সুপ্রিয় দর্শক, এই উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিক এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে বর্তমান সময়ে উত্তর কোরিয়ার সম্পর্ক অত্যন্ত নিবিড়। তারা নিজেদের সম্পর্ককে একটা স্ট্র্যাটেজিক পার্টনার লেভেলে উন্নীত করেছে এবং এটি বলা হয় যে বিশ্বের রাজনীতিতে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান তারা সম্মিলিতভাবে নিজেদের একটা অবস্থানের জানান দিতে চায়। ফলে সামরিক সহায়তা রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার থাকতেই পারে, এটি তেমন কোনো বিষয় নয়। কিন্তু উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধে অংশগ্রহণ করা এবং তাদের ব্যাপারে যেসব খবরগুলো আসছে সেগুলো এই যুদ্ধের খবরের মধ্যে একটা নতুন মাত্রা যোগ করছে বলেই আপনি ধরে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনার কি মত? উত্তর কোরিয়ার সেনারা কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে গন্তব্য বা রাশিয়া ইউক্রেন যুদ্ধের যা পরিণতি হওয়ার কথা
সেখানে কি তারা কোনো ধরনের ভূমিকা রাখতে পারবে? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।